হ্যালো বন্ধুগণ, আমি রেডি হয়ে গেছি। জানো আজকে আজ হলো শুভঙ্করের বিয়ে। এই যে শুভঙ্কর চলে এসছে আমাদের বাড়িতে, ওর বিয়ে আজ, ও চলে এসছে ডাকতে। তার কারণ আমাদের যেতে একটু লেট হচ্ছিলো, তাই ও ঘুরতে ঘুরতে আমাদের বাড়িতে চলে এসছে। আর এই যে আমার বর, দেখো রেডি হয়ে দেখানোর কি আছে, বন্ধুর বিয়েতে লোকে পাঞ্জাবি ঠাঞ্জাবি পরে, বুঝলে? কি আর এই যে বোনও চলে এসছে, আর এনার তো সেই বোনের বিয়ের থেকেই একটা শাড়ি চলে যাচ্ছে। কটা অনুষ্ঠানে বললো। আচ্ছা, আমি একটা অর্গানজা পরেছি, যেটা আমার দিয়েছিল বোনের শ্বশুরবাড়ির থেকে। আর ওদের বাড়িতে এসে দেখছি মেয়ের বাড়ির থেকে লোক এসছে আশীর্বাদ করতে, ওকে সবাই আশীর্বাদ করছে। আর বাইরে বেরিয়ে দেখি বাজনাওয়ালাও চলে এসেছে। আর সবাই প্রচুর আনন্দ করেছে, প্রচুর নেচেছে। আর আমি ভিডিও করে দিচ্ছিলাম সবাইকে, তার কারণ সবাই নাচছিল, আমি একটু ভিডিও করছিলাম। আর বুটু সেদিনকে খুব জ্বালাচ্ছিল, তো জন্য কোলে নিয়েছিলাম। তো যাই হোক, খুব মজা হয়েছে। তারপরে আমরা চলে গেলাম রাত্রিতে, তার কারণ তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। আর এই যে বরমশাই রেডি, ও চলে গেছে। তারপর আমাদের যেতে একটু লেট হয়েছিল, গিয়ে ওখানে ও ছবি টবি তুলছিল। আর ওদের প্যান্ডেলটা অসাধারণ। দেখো, এটা হচ্ছে ওদের প্যান্ডেল, খুব সুন্দর করেছিল। আর ছাদনাতলাটাও দারুণ হয়েছিল। আমি ওখানে দাঁড়িয়ে কিছু ভিডিও করছিলাম। বুটু তো জানোই, অন্য সময় যেরকম মা ফাঁকে একটু ধরতে দিচ্ছিলেন, মা ছিল না, ওই আমাকে নিয়ে নিয়েই থাকতে হয়েছে। আর রাহুল ওর দিকটা একটু ব্যস্ত ছিল, শুভঙ্করের ওই দিকে একটু দাঁড়িয়েছিল। তো যাই হোক, ওর শুভদৃষ্টি হয়ে গেল। এরপর ওরা ওখানে ছাদনাতলায় দাঁড়িয়ে চোখে চোখ রেখে শুভদৃষ্টি করছে। আর ওদের কিন্তু জানো তো, লাভ ম্যারেজ না, ওদের কিন্তু অ্যারেঞ্জ কাম লাভ। আর এটাকে কি বলে আমি জানি না, অ্যারেঞ্জ লাভটাকে। যাই হোক, তো যাই হোক, ওদেরকে দুজনকেই খুব সুন্দর লাগছিলো। সাথীকেও খুব মিষ্টি লাগছিলো, মানে শুভঙ্করের বইয়ের নাম হচ্ছে সাথী, ওকেও খুব মিষ্টি লাগছিলো। তো ওরা এবার পানটা সরিয়ে দুজনের দিকে তাকিয়ে নিই, শুভদৃষ্টি করে নিই। আর তারপর তো মালা বদল টাদল করবে। আর ভুটু না এত জ্বালাচ্ছে, আমার ফোনটা দেখছো তো কাঁপছে রীতিমতন। আমার কোলে নিয়েই ওকে ভিডিও করছিলাম। তো যাই হোক, ও খুব ভয়ও পাচ্ছিলো জানো তো, ওকে কোলে নিয়ে যখন তুলছিল। জানো তো, ওদের বিয়ের দিন মানে গায়ে হলুদ খেলে আসার পরে আবির মাখামাখি প্রচুর হয়েছিল, সেটা তোমরা বড় ভিডিওতে হয়তো একটু আধটু দেখতে পারবে। খুব আবির খেলা হয়েছিল, যার জন্য আমার মুখে মানে প্রচণ্ড র্যাশ বেরিয়ে গেছিলো। বাড়িতে আমি সেজে গুজে মুখ ধুয়ে আবার কোনো রকম একটু সেজে চলে গেছিলাম। সেদিন একদম ঠিকঠাক মতন রেডি হতে পারিনি, অনেক লেট হয়ে গেছিলো। মুখে আমার খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো, অ্যালার্জি হয়ে সারা মুখ লাল লাল হয়ে চুলকাচ্ছিল। তো যাই হোক, এখানে দেখো পল্লবীও ছিল আমার সাথে। তো আমি এখানে একটু ঘোরাফেরা করে এবার যাব আবার ওদের কাছে গেছিলাম। ওদের তখন 7 পাকে ঘুরছে, অনেকটা রাত হয়ে গেছিলো। ওদের বিয়েটা হতে দেরিও হবে, তো সবাই খেতে যাওয়ার কথা বলছিল। ওরা এই 7 পাকে ঘোরার পরে না আমরা চলে গেছিলাম খেতে। তো ওরা ততক্ষণ বিয়েটা হচ্ছিলো, আমি সিঁদুরদানের সঙ্গে একদমই ছিলাম না। তো যাই হোক, আমরা খেয়ে আসি। আমরা খাওয়ার মধ্যে ওদের বিয়ে কমপ্লিট হয়ে গেছিলো। তারপর ওরাও খেতে বসেছিল। আর এই যে সাথীকে দেখো, ওর মুখটা কি মিষ্টি লাগছে, মেয়েদের সিঁদুর করার পরেই মুখটা একটু অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, ওরা খেতে বলেছে, আমি একটু রসগোল্লা খাইয়ে দিতে বললাম। সেটা দেখে রাহুল কি বললো, মানে শুভঙ্করকে কি বললো শোনো। এখন রস নিগড়ে খাওয়াচ্ছ, তোমার রস নিগড়ে